আজকে কয়েকদিন প্রচণ্ড গরম পড়তেছে। এই গরমে পাকের ঘরে রান্না করা খুবই কষ্টকর। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি মাই ডেইলি ব্লগ। আমার সংসার কী অবস্থা, কেমন আছেন সবাই? দুটা সোনালী মুরগি রান্না করব, এই জন্য একটা কড়াইতে অনেকগুলো তেল আর বেশ খানিক পেঁয়াজ দিয়ে আমি বসিয়ে দিয়েছি। আর এখানে এলাচি, দারচিনি, তেজপাতাও দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে ভাজবো। পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিব। ভেজে নেওয়ার পরে লবণ, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া সব দিব। এবং কি আলাদা একটা মুরগির মশলা এবং কি গরম মানে সবগুলা গরম মশলার গুঁড়ো দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে অনেকখানি টমেটো দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে কষিয়ে দেব। আর কষানোর মধ্যে রান্না করা খুবই সুন্দর হয়। কষানো যদি না হয় রান্না একদম মজা লাগে। আর আমি তো এই গরমে রান্না করতে করতে এত পরিমাণে ক্লান্ত হয়ে পড়তেছি, অঝরে ঘাম ঝরতে আছে আমার শরীর থেকে। আর যেহেতু গরমের মধ্যে রান্না করা খুবই কঠিন আমাদের জন্য। আর এই মুহূর্তে বাসায় আমার মেহমান আছে, হসপিটালের রুগী আছে, এই জন্য আমাকে দুপুরের রাতের রান্না ডাবল করে করতে হচ্ছে। আর যাদের বাসায় এই মুহূর্তে মেহমান আছে, যারা মেহমানদেরকে খাওয়াচ্ছে, রান্না বান্না করছে, তাদের কষ্টকর তারাই বুঝতেছে। আর আমি এই মুহূর্তে রান্না করছি, এত পরিমাণে গরম যে কি কষ্ট হচ্ছে, তবুও রান্না তো করতেই হবে, সবাইকে খাওয়াতে হবে। আমার মশলাটা কষানোর হওয়ার পরে আমি মুরগিটা ছেড়ে দিই মশলার মধ্যে। এখন আমি ভালোভাবে নেড়ে ছেড়ে নিব। পুরোটা মশলা আমি মুরগির গায়ে লাগিয়ে নিব। কষানো হয়ে গেলে আমি এখন ডিম আগুনে রেখে দিব। তো বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক আসলে আরও একবার কষাবো। আমি গরুকে 3বার কষাই, মুরগিকে 2বার কষাই। আর এসব মুরগিগুলো 2বার কষাই, ঝোল দিলেই চলে, বেশি ঝোল লাগে না, যেহেতু এটা সোনালী মুরগি। ফার্মটাকেও আমি এইভাবে কষিয়ে রান্না করি। ফার্মটা সোনালী মুরগিটা সিদ্ধ সেমটাই সময় নেয়। আর গরুটা এটা বয়স্ক আর ছোট গরুর উপর নির্ভর করে। যদি ছোট গরু হয় 2-3 কষালে হয়। আর বড় গরু হলে তো অনেকবারই কষাতে হয়, নরম হয় না, নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হয়। এখন আমি পাশের চুলাটাতে মুরগিটা ভালোভাবে কষানোর জন্য অন্য চুলায় দিয়ে আমি এদিক থেকে পোলাওটা বসিয়ে দিচ্ছি। যেহেতু মেহমান আছে, একটু পোলাও তো করতে হবে। মেহমানের সামনে যদি একটু পোলাওটা না দিই খারাপ দেখা যায় না। তো যার কারণে ভাবলাম যে 1 কেজি চালের একটা প্যাকেট আছে, ওটা করে নিব। তো প্যাকেটটা চালটা এত সুন্দর ছিল, এত চিকন ছিল, তখন আমি ভাবতেছিলাম যে আজকের পোলাওটা খুবই সুন্দর, ঝরঝরে ইয়ামি হবে। আমরা যখন বাজার থেকে পোলাও চাল কিনতে যাই, এত রকমের পোলাও চালগুলো মিলে, কোনোটা মোটা, কোনোটা চিকনা, কোনোটা ছোট, এই চালগুলো না বাজারে সিদ্ধ হতে চায় না, মানে কেমন যেন। আর এটা হলো সব থেকে আনা। আর শপের চাল এটা এত ভালো পড়েছে, মানে অল্প পানিতে এটা একদম সিদ্ধ হয়ে যায়, ঝরঝর। আর এখানে কিছু রুই মাছের পিস, যেহেতু পোলাওর সাথে দিব, একটু শুকনো ভাজা মাছ না হলে ভালো লাগবে না। এই জন্য আমি 6টা পিস মাছ শুকনো ভাজি করে নিব, শুধু মেহমানদের জন্য। আমাদের জন্য অনেকগুলো মাছ আগেরও রান্না করা আছে, যার জন্য শুধু মেহমান আর হসপিটালের জন্য আমি কয়টা পিস মাছ ভেজে নিচ্ছি। আর এই মাছগুলোকে আমি শুকনো ভেজে নিব। আর আমাদের বাসায় এই যে মুরগি, হাঁস, পোলাও এগুলো একদম খাওয়া হবে না, সবজি দিয়ে খাওয়া হবে। আর এখানে আমি একটু পেঁয়াজের ব্রেস্তার মতো করে ভেজে আমি মুরগির উপর দিয়ে দিই। আর লাউ রান্না করব 2টা তাজা তেলাপিয়া মাছের মাথা দিয়ে। তো মাছটাকে আমি হালকা তেলের মধ্যে ভেজে নিব। ভেজে নিয়ে লাউটা রান্না করব। লাউটা একদম কচি ছিল। আর আমাদের ঢাকাতে যেসব লাউগুলা পাওয়া যায়, এগুলো একদমই সিদ্ধ হতে চায় না, প্রচণ্ড মানে অশান্তি লাগে রান্না করতে গেলে। মাঝে মাঝে কিছু লাউ পড়ে না, যে মাংসের মতো কষিয়ে নিলেও সিদ্ধ হতে চায় না, পরে সিদ্ধ করতে করতে রান্না করতে করতে এটা স্বাদই নষ্ট হয়ে যায়। তো দেখা গেছে যে এটা খাওয়া হয় না, ওটা ফেলে দিতে হয়। তো আজকে লাউটাও ভালো পড়েছে, প্রচণ্ড মানে অনেক ভালো পড়েছে, কষানোর মধ্যে সিদ্ধ হয়ে যায়। তো এখন আমি লাউর জন্য সবগুলো মশলা দিয়ে দিচ্ছি। আর লাউতে তো আমরা হলুদ একদম কম দিব, বেশি হলুদ দিয়ে লাউ কখনো রান্না হয় না। তো পাকের ঘরে দাঁড়িয়ে কষাতে কষাতে জীবন চলে যাবে। আর এই কষাকষিতে আমার লাইফ এইভাবে আগাচ্ছে। তো যাই হোক, এখন আমি লাউটা ঢেলে দিয়েছি। লাউটা যেহেতু পানি তরকারি, ঝোল বেশি লাগবে না, তো এই জন্য মশলাতে আমি ভালোভাবে কষিয়ে নিব। অল্প করে একটু রান্নার ঝোল দিব। তো রান্নার ঝোলটা দেওয়ার পরে নেড়ে ছেড়ে রেখে দিব, সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো এই তো আমার কষানো হচ্ছে। আসলে আমার ছেলে মাঝে মাঝে বলে যে আম্মু তুমি এত রান্না কিভাবে করো, এত গরম। তো আমি বললাম যে আসলে আমাদের গৃহিণীদের কাজই তো রান্না করা। আর তোমরা কি এত বড় হয়েছো যে কাজ ছাড়া, রান্না ছাড়া? তোমাদেরকে তো রান্না করে খাইয়ে আমি এত বড় করেছি। মানুষ তো আর না খেয়ে বড় হয় না, খেয়ে দিয়ে এইভাবেই তো মারা কষ্ট করে সন্তানদেরকে বড় করে। আর দেখেন যে নেটের মধ্যে যখন আমরা ঢুকি, বাবারা মেয়েদেরকে অত্যাচার করতেছে, নির্যাতন করতেছে, তারপরে ধর্ষণ করতেছে। আহারে, কেমন সন্তান, কেমন বাবা মেয়েকে ধর্ষণ করে। কিছুদিন আগে নেটে একটা ভিডিও আসছে, ওই ভিডিওটা দেখে আমার চোখের পানি পড়ে গিয়েছে, যে মেয়েটা একদম সচরাচর লাইভে এসে বাবাকে খুন করতেছে। এটা কি সহ্য করার মতো? বলেন, দুঃখ, অতি
অতি দুঃখে মেয়েটা বাবাটাকে মেরে ফেললো। মানে আমি আসলে ঘটনাটা ভালোভাবে বুঝিয়ে বলতে পারতেছি না, খুবই দুঃখজনক। তো আমার লাউ হয়ে গিয়েছে, ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিচ্ছি। এখন আমি অনেকগুলা পেঁয়াজ আর রসুন কুচি করে নিয়েছি, শুটকি মরিচ করব। আমার এই কোনো তরকারি খেতে মন চাচ্ছে না, যার জন্য আমি শুটকি ভাজা করব। আর এটা হলো ফাইসা শুটকি। ফাইসা শুটকিটা আমি প্রায় সময় ভাজি করি। আর এখানে আমি এতগুলো যে পেঁয়াজ রসুন দিয়েছি, এটাকে একদম ভাজতে ভাজতে নরম করে ফেলবো। এরপরে এখানে শুটকি দিয়ে দিব। শুটকিতে অল্প করে পানি দিব, না হয় পেঁয়াজটা গলে যাবে। তো গলে যাওয়া পেঁয়াজের ওই শুটকি ভর্তা বা মরিচ এটা ভালো লাগে না। তো আমার কাছে যখন একটু তেল তেল উঠে আসে, ওই শুটকি মরিচটা বেশি ভালো লাগে। তো আমি বেশিরভাগ শুটকি খেতে পছন্দ করি। আমার প্রতিটা ব্লগে বলা আছে যে আমি শুটকির তরকারি, শুটকির বেগুন, শুটকির মরিচ এসব খেতে ভালো লাগে। এখন রান্না করব লইট্টা মাছ। লইট্টা মাছের সবগুলো মশলা কষিয়ে আমি মাছগুলোকে দিয়ে দিই। লইট্টা মাছ যেহেতু নরম হতে সময় লাগে না, ধনিয়া দিয়ে নামিয়ে নিয়েছি। এখন আমি রান্না করছি শিং মাছ দিয়ে ডাঁটা। খুব সংক্ষেপে দেখাচ্ছি, এত রান্নার ভিডিও অনেক বড় হয়ে যাবে, তাই তো পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।